আজ আমরা এমন এক শক্তির কথা বলবো যা একজন মুমিনকে অদম্য করে তোলে। এমন এক বৈশিষ্ট্য যা মানুষকে অন্ধকারে আলো দেখায়, হতাশায় আশার আলো জ্বালায়, আর সেটা হলো আল্লাহর ওপর ভরসা করা। একজন মুমিনের জীবনে আল্লাহর ওপর ভরসা সবচেয়ে বড় সম্পদ। কিন্তু ভরসা মানে কি? কেন এটা মুমিনদের বিশেষ বৈশিষ্ট্য? আর কিভাবে আমরা জীবনে এটা ধারণ করতে পারি? এসব প্রশ্নের উত্তরই আজ আমরা একসাথে খুঁজে বের করব। তাকওয়াকুল কি? তাকওয়াকুল একটি আরবি শব্দ। এর মানে হলো নিজের সামর্থ্যের মধ্যে চেষ্টা করা আর ফলাফলের ব্যাপারটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। এটা অলসতা নয়, এটা ভাগ্যের অজুহাতও নয়, বরং এটি হলো একজন মানুষের অন্তরের গভীর ঈমানের প্রকাশ। কুরআনে আল্লাহ বলেছেন, আর যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। ভাবুন তো, স্রষ্টা যখন নিজেই বলেছেন আমি যথেষ্ট, তখন আর দুশ্চিন্তার কি থাকে? মুমিনদের বৈশিষ্ট্য হিসেবে তাকওয়াকুল। আল্লাহর বর্ণনা অনুযায়ী একজন মুমিনের আসল পরিচয় শুধু নামাজ, রোজা বা যাকাতে সীমাবদ্ধ নয়, বরং তার অন্তরে যে বিশ্বাস থাকে আমার সমস্ত বিষয় আল্লাহর হাতে, এটাই তাকে সত্যিকারের মুমিন করে তোলে। আল্লাহ বলেছেন, নিশ্চয় মুমিনরা হলো সেই সব লোক যারা আল্লাহর ওপর ভরসা করে। অতএব তাকওয়াকুল কোনো অতিরিক্ত বিষয় নয়, বরং এটি মুমিনের মৌলিক বৈশিষ্ট্য। রাসূলের জীবনে তাকওয়াকুল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তাকওয়াকুলের সর্বোচ্চ দৃষ্টান্ত। হিজরতের সময় তিনি যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাথে সওর গুহায় ছিলেন, তখন মুশরিকরা এত কাছাকাছি চলে এসেছিল যে তাদের পায়ের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উৎকণ্ঠিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, তারা যদি নিচে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে উত্তর দিলেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই একটি বাক্য প্রমাণ করে দেয় তাকওয়াকুল শুধু মুখের কথা নয়, বরং অন্তরের শান্তি আর শক্তি। হাদিসে তাকওয়াকুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর সঠিকভাবে ভরসা করতে, তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। ব্যাখ্যা: পাখিরা সারাদিন চেষ্টা করে, তারা বাসায় বসে থাকে না, কিন্তু তারা জানে রিজিক আল্লাহ দেবেন। আমরাও তেমন করব, চেষ্টা করব, কিন্তু অন্তরে ভরসা রাখব আল্লাহর ওপর। সাহাবাদের জীবনে তাকওয়াকুল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন দেখলেন কিছু লোক মসজিদে বসে আছে, কাজ করছে না। তারা বলল, আমরা আল্লাহর ওপর ভরসা করছি। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা অলস নও তো? তাকওয়াকুল মানে হলো চেষ্টা করা
আর চেষ্টা করার পর আল্লাহর ওপর নির্ভর করা। অতএব অলস বসে থাকাকে তাকওয়াকুল বলা যায় না, বরং এটা হলো আল্লাহর ওপর নির্ভর করে কাজ করে যাওয়া। আমাদের জীবনে তাকওয়াকুলের প্রয়োজন। আজকে দুনিয়ার চারদিকে ভয়, দুশ্চিন্তা, অনিশ্চয়তা, চাকরি নেই, ব্যবসায় ব্যর্থ, পরিবারে সমস্যা, কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে যদি আল্লাহকে পাই তবে সব কিছুই পাই। যখন আমরা আল্লাহর ওপর ভরসা করি তখন সমস্যার মাঝেও অন্তরে শান্তি থাকে। আমরা জানি ফলাফল আল্লাহর হাতে। বাস্তব জীবনের অনুপ্রেরণাদায়ক গল্প। একজন দরিদ্র মানুষ প্রতিদিন বাজারে যেতেন কাজ খুঁজতে। টাকাও ছিল না, কোনো আশাও ছিল না, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি চেষ্টা চালিয়ে গেছেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন। একদিন হঠাৎ এক ব্যবসায়ী এসে বললেন, আমি একজন বিশ্বস্ত লোক খুঁজছিলাম, তুমি আমার দোকান দেখাশোনা করবে? এটাই হলো তাকওয়াকুলের শিক্ষা। চেষ্টা প্লাস ভরসা সমান সমান আল্লাহর সাহায্য। আমাদের জীবনেও এমন মুহূর্ত আসে যখন সব কিছু বন্ধ মনে হয়, কিন্তু তাকওয়াকুল করলে আল্লাহর দরজা খুলে দেন। তাকওয়াকুলের ফল: 1. অন্তরের শান্তি, দুশ্চিন্তা দূর হয়। 2. রিজিকের বরকত, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেন যা আমরা কল্পনাও করতে পারি না। 3. ধৈর্য, সমস্যার সময় শক্তি যোগায়। 4. আল্লাহর সাহায্য, মানুষ যখন ছেড়ে দেয় তখন আল্লাহর সাহায্য আসে। 5. আত্মবিশ্বাস, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক মনোভাব জন্ম নেয়। কিভাবে জীবনে তাকওয়াকুল গড়ে তুলব? 1. নিয়মিত নামাজ। নামাজ আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে। 2. দোয়া, প্রতিটি কাজের আগে ও পরে আল্লাহর কাছে চাইতে হবে। 3. চেষ্টা, অলস বসে থাকা নয়, চেষ্টা করতে হবে। 4. কোরআন পড়া, কোরআন অন্তরের ভরসার শক্তি আনে। 5. নবী ও সাহাবাদের কাহিনী শোনা, এগুলো প্রেরণা দেয়। শেষ অনুপ্রেরণা। ভাই ও বোনেরা, মনে রাখবেন আল্লাহর ওপর ভরসা শুধু দুঃসময়ের জন্য নয়, এটা আমাদের প্রতিদিনের জীবনের অংশ হওয়া উচিত। আজই প্রতিজ্ঞা করি, যে কষ্টই আসুক আমি আল্লাহর ওপর ভরসা রাখব, কারণ মুমিনদের আসল শক্তি থাকে আল্লাহর ওপর নির্ভর করায়। আল্লাহ বলেন, আল্লাহই মুমিনদের অভিভাবক। যদি তিনি আমাদের অভিভাবক হন তবে আর ভয় কিসের? আল্লাহর ওপর ভরসা বা তাকওয়াকুল একজন মুমিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। কিন্তু আমাদের জীবনে প্রতিনিয়ত চ্যালেঞ্জ আসে। আজ আমরা আরও গভীরে যাচ্ছি, কিভাবে বাস্তব জীবনের কঠিন পরিস্থিতিতে তাকওয়াকুল আমাদের সাহায্য করে, কিভাবে সাহাবাদের জীবন থেকে শিক্ষা নেওয়া যায় এবং কিভাবে আমরা আল্লাহর ওপর বিশ্বাস রেখে জীবনে প্রকৃত শান্তি পেতে পারি। যদি আপনার মন ভরসা ও আশার খোঁজে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাকওয়াকুল ও ধৈর্যের সম্পর্ক। প্রত্যেক মুমিনের জীবনে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তাকওয়াকুল মানে শুধুমাত্র আল্লাহর ওপর ভরসা নয়, বরং ধৈর্য ধরে চেষ্টা চালানো। কোরআনে আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা, ধৈর্য ধারণ করো এবং আল্লাহর ওপর ভরসা করো। সত্যি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য এবং তাকওয়াকুল মিলিত হলে একজন মানুষ অব্যাহতভাবে শান্তি এবং সাহায্য পায়।
তাকওয়াকুলের বাস্তব দৃষ্টান্ত সাহাবাদের জীবন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, একবার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের সম্পদের বড় অংশ বিক্রি করতে চাইলেন, কিন্তু বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছিল না। তখন তিনি আল্লাহর ওপর ভরসা করে অপেক্ষা করলেন। কয়েকদিন পর দাম চমৎকারভাবে বেড়ে গেল। এখানেই দেখা যায় তাকওয়াকুল মানে ধৈর্য ধরে চেষ্টা আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে দেখেছেন যখন চেষ্টা চালিয়েও কিছু হয়নি, কিন্তু পরে আল্লাহর সাহায্যে সব কিছু ঠিক হয়ে গেছে? দুনিয়ার অনিশ্চয়তার মাঝেও তাকওয়াকুল। আজকের দুনিয়ায় আমরা প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হই। চাকরি হারানো, ব্যবসায় ক্ষতি, সম্পর্কের সমস্যা। কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে সে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাকে যথেষ্ট করবেন। যেমন হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন চরম বিপদের মধ্যে, কিন্তু আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেছিলেন। যেমন হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন চরম বিপদের মধ্যে, কিন্তু আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন। ফলাফল তিনি একটি প্রভাবশালী রাজ্যের ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠলেন। তাকওয়াকুলের সাথে চেষ্টা সমান সমান সফলতা। একটা ভুল ধারণা আছে, অনেকেই মনে করে ভরসা মানে বসে থাকা, কিন্তু না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর ভরসা করতে চাও তবে তোমাকেই চেষ্টা করতে হবে, যেমন পাখিরা চেষ্টা করে। সুতরাং চেষ্টা প্লাস ভরসা সমান সমান সাফল্য। এর বাইরে কোনো শর্টকাট নেই। ধরি একজন ছাত্র আল্লাহর ওপর ভরসা করে বসে থাকে, কিন্তু পড়াশোনা করে না, সে সফল হবে কি? না। চেষ্টা না থাকলে তাকওয়াকুল সম্পূর্ণ হয় না। বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প। একজন দরিদ্র যুবক ব্যবসা শুরু করেছিল। প্রথম বছর খুব খারাপ গেল, কিন্তু সে হার মানেনি। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করল, চেষ্টা চালালো এবং আল্লাহর ওপর ভরসা রাখল। দ্বিতীয় বছর ব্যবসা লাভজনক হলো। দেখুন, তার ধৈর্য এবং তাকওয়াকুল তাকে বিজয়ী করেছে। একজন শিক্ষিকা যিনি গরিব শিশুদের শিক্ষা দিতেন, একদিন ফান্ডিং বন্ধ হয়ে যায়। তিনি হতাশ হলেন না। তিনি আল্লাহর ওপর ভরসা রেখে ছোট ছোট উপায়ে শিক্ষার্থীদের জন্য বই সংগ্রহ করলেন। 1 মাসের মধ্যে অনুরাগী দাতা এসে সাহায্য করলেন। এখানেই প্রমাণ, ভরসা প্লাস চেষ্টা সমান সমান অলৌকিক রিজিক। তাকওয়াকুলের মানসিক ও আত্মিক প্রভাব। তাকওয়াকুল শুধু ফলাফলের ব্যাপার নয়, এটি আমাদের মানসিক শান্তি দেয়। যখন আমরা আল্লাহর ওপর ভরসা ও বিশ্বাস করি, উদ্রেক কমে যায়, মন শান্ত হয়, জীবনের চ্যালেঞ্জ সহজ মনে হয়, আত্মবিশ্বাস বাড়ে। একজন মুমিনের মন শান্ত থাকলে যে পরিস্থিতি যেমনই কঠিন হোক, ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে পারে। তাকওয়াকুলকে জীবনের অংশ করা। কিভাবে আমরা প্রতিদিন তাকওয়াকুলকে
জীবনধারায় অন্তর্ভুক্ত করব। 1. নিয়মিত নামাজ। নামাজে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয়। 2. দোয়া ও জিকির। প্রতিদিন আল্লাহর সাহায্য চাই। 3. চেষ্টা। অলস না হয়ে প্রয়াস চালিয়ে যাওয়া। 4. কোরআন পাঠ। অন্তরে ভরসা বৃদ্ধি পায়। 5. সাহাবাদের কাহিনী শোনা। অনুপ্রেরণা পাওয়া যায়। প্রতিদিন নিজের জন্য একটি তাকওয়াকুল মুহূর্ত রাখুন, যেখানে আপনি সব কাজ শেষ করার পর আল্লাহর ওপর বিশ্বাস রাখবেন। সামাজিক জীবনে তাকওয়াকুল। তাকওয়াকুল শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, সামাজিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ। যেমন একজন শিক্ষক, ডাক্তার, উদ্যোক্তা, যিনি নিজের কাজে সর্বোচ্চ চেষ্টা করেন এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেন। তিনি মানসিকভাবে শান্ত থাকেন এবং তাদের জন্য উদাহরণ সৃষ্টি করেন। তিনি মানসিকভাবে শান্ত থাকেন এবং অন্যদের জন্য উদাহরণ সৃষ্টি করেন। এটা একটি চক্র। ভরসা প্লাস চেষ্টা সমান সমান শান্তি প্লাস সফলতা সমান সমান অন্যদের জন্য প্রেরণা। অভ্যন্তরীণ শক্তি ও আত্মবিশ্বাস। তাকওয়াকুল আমাদের ভেতরের শক্তি বাড়ায়। আমরা যখন জানি আল্লাহর আমাদের সঙ্গে, তাকওয়াকুল আমাদের ভেতরের শক্তি বাড়ায়। আমরা যখন জানি আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমরা কঠিন সিদ্ধান্ত নিতে সাহস পাই। একজন মুমিন জানে অসুবিধা আসবে, কিন্তু আমি হারব না। রিজিক সীমিত নয়, আল্লাহ প্রদান করবেন। ভুল হলে আল্লাহ ক্ষমা করবেন। এটি শুধু আধ্যাত্মিক উন্নতি নয়, বাস্তব জীবনের আত্মবিশ্বাসের উৎস। এটি শুধু আধ্যাত্মিক উন্নতি নয়, বাস্তব জীবনের আত্মবিশ্বাসের উৎস। শেষ অনুপ্রেরণা। ভাই ও বোনেরা, মনে রাখবেন, জীবনের প্রতিটি মুহূর্তে আমরা চ্যালেঞ্জ ভাই ও বোনেরা মনে রাখবেন, জীবনের প্রতিটি মুহূর্তে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হই, কিন্তু যারা আল্লাহর ওপর ভরসা রাখে তারাই সত্যিকারের বিজয়ী। আজই প্রতিজ্ঞা করুন, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমি আল্লাহর ওপর ভরসা রাখব, চেষ্টা চালাবো এবং ধৈর্য ধরব। আল্লাহ বলেন, আপনারা আমার ওপর ভরসা করুন, আমি যথেষ্ট। যখন আল্লাহ যথেষ্ট, তখন আর ভয় বা অনিশ্চয়তার কি আছে? আল্লাহর ওপর ভরসা করা বা তাকওয়াকুল একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। আমরা আগের 2 পর্বে শিখেছি তাকওয়াকুল মানে কি, কুরআন হাদিসে এর গুরুত্ব, সাহাবাদের জীবনে বাস্তব দৃষ্টান্ত। আজ আমরা আরও গভীরে যাচ্ছি, কিভাবে তাকওয়াকুল আমাদের জীবনের প্রতিটি দিককে বদলে দিতে পারে, আমাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস তৈরি করে, এবং কিভাবে আমরা এটি দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করতে পারি। তাকওয়াকুল ও চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। জীবনে চ্যালেঞ্জ আসবেই, চাকরি হারানো, ব্যবসা ব্যর্থ, স্বাস্থ্য সমস্যা, সব কিছু। কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না। তাকওয়াকুল ও চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। জীবনে চ্যালেঞ্জ আসবেই, চাকরি হারানো, ব্যবসা ব্যর্থ, স্বাস্থ্য সমস্যা, সব কিছু। কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না। কোরআনে আল্লাহ বলেন, আপনি
কুরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহর ওপর ভরসা করে তাদের জন্য আমি যথেষ্ট। অর্থাৎ যখন আমাদের চেষ্টা এবং ধৈর্য আছে তখন আল্লাহর সাহায্য নিশ্চিত। উদাহরণ হযরত ইউসুফ আলাইহিসসালাম। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন বিপদের মধ্যে। ভাইদের মিথ্যা অপবাদ, কুন্দনের জেল এবং জীবনে অন্ধকার মুহূর্ত সব কিছু, কিন্তু তিনি কখনো আল্লাহর ওপর ভরসা হারাননি। ফল তিনি মিশরের ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠলেন। এটি প্রমাণ করে তাকওয়াকুল শুধু শান্তির জন্য নয়, তিনি কখনো আল্লাহর ওপর ভরসা হারাননি। ফল তিনি মিশরের ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠলেন। এটি প্রমাণ করে তাকওয়াকুল শুধু শান্তির জন্য নয়, জীবনের সাফল্যের চাবিকাঠিও। চেষ্টা ও ভরসার মিলন। একটি বড় ভুল ধারণা হলো ভরসা মানে বসে থাকা, কিন্তু তাকওয়াকুল মানে চেষ্টা চালানো প্লাস আল্লাহর ওপর বিশ্বাস রাখা। হাদিসে বলা হয়েছে, যদি তোমরা আল্লাহর ওপর ভরসা করতে চাও তবে চেষ্টা করো, যেমন পাখিরা চেষ্টা করে, কিন্তু তারা আল্লাহর ওপর নির্ভর করে। সুতরাং চেষ্টা ছাড়া তাকওয়াকুল সম্পূর্ণ নয়। চেষ্টা করো, পরিশ্রম করো এবং আল্লাহর ওপর ভরসা রাখো। সাহাবাদের বাস্তব উদাহরণ। 1. হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার বললেন, তাকওয়াকুল মানে বসে থাকা নয়, চেষ্টা করার পর আল্লাহর ওপর বিশ্বাস করা। 2. হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গুহায় ছিলেন তখন আতঙ্ক ছড়িয়েছিল, কিন্তু তার ভরসা আল্লাহর ওপর ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ধৈর্য ধরে ছিলেন। এটি তাকওয়াকুলের জীবন্ত দৃষ্টান্ত। বাস্তব জীবনের গল্প। স্টোরি 1। একজন যুবক ব্যবসা শুরু করলেন। প্রথম বছর ব্যর্থ, দ্বিতীয় বছর কষ্ট, তৃতীয় বছরে আল্লাহর সাহায্যে ব্যবসায় লাভজনক হলো। ধৈর্য প্লাস তাকওয়াকুল সমান সমান সাফল্য। স্টোরি 2। একজন শিক্ষক যিনি গরিব শিশুদের শিক্ষা দিতেন। ফান্ডিং বন্ধ হয়ে গেল। তিনি হতাশ হলেন না, ছোট ছোট প্রচেষ্টায় এবং আল্লাহর ওপর ভরসা রেখে সাহায্য পেলেন। মানসিক ও আত্মিক প্রভাব। তাকওয়াকুল আমাদের মানসিক শান্তি দেয়, উদ্বেগ কমে যায়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, সমস্যার সময় শক্তি ও ধৈর্য জন্মায়। যখন আমরা জানি আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমরা যে